যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ বাহিনীর হামলার শিকার ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির মুখ এবং ঠোঁট দগ্ধ হয়ে গেছে। এ অবস্থায় তার প্লাস্টিক সার্জারির প্রয়োজন বলে মনে করছেন চিকিৎসকেরা। মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে, হামলায় মোস্তফার একটা পা উড়ে গেছে, একটি বাহু গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মুখ ও ঠোঁট পুড়ে যাওয়ায় কথা বলতে কষ্ট হচ্ছে তার। প্রতিবেদনে বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের পরমাণু কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র ইস্যুকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ সামরিক অভিযান শুরু করে। অভিযানের প্রথম দিনেই বিমান হামলায় নিহত হন তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, তার স্ত্রী এবং মোস্তফা খামেনির স্ত্রী ও সন্তান। সেই হামলাতেই গুরুতর আহত হন মোস্তফা। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। চিকিৎসকরা বলছেন, তার শারীরিক অবস্থার উন্নতির জন্য প্লাস্টিক সার্জারি প্রয়োজন হতে পারে। বিশেষ করে মুখমণ্ডল ও ঠোঁটের জটিল আঘাতের কারণে এই অস্ত্রোপচার জরুরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। যদিও এর আগে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল, আহত হওয়ার 11 দিন পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উদ্যোগে মোস্তফাকে মস্কো নেওয়া হয়েছে। তবে নিউ ইয়র্ক টাইমসের সাম্প্রতিক প্রতিবেদনে সে বিষয়ে কিছু বলা হয়নি। বর্তমানে তিনি কোথায় চিকিৎসাধীন তাও স্পষ্ট নয়। তবে প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গোয়েন্দা নজরদারি এবং সম্ভাব্য নতুন হামলা এড়াতে তাকে গোপন কোনো স্থানে রাখা হয়েছে। এদিকে তার চিকিৎসা তদারক করছেন ইরানের স্বাস্থ্যমন্ত্রী এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, যিনি নিজেও একজন হার্ট সার্জন। গুরুতর শারীরিক অবস্থার কারণে মোস্তফা খামেনি এখন আর ভিডিও বার্তা দিচ্ছেন না, কেবল লিখিত বার্তার মধ্যেই যোগাযোগ রাখছেন। তবে ইরানের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো এখনও তার অনুমোদন নিয়েই বাস্তবায়ন করা হচ্ছে। বর্তমানে দেশটির প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC কার্যত রাষ্ট্র পরিচালনায় প্রধান ভূমিকা রাখছে। মোস্তফার ঘনিষ্ঠ রাজনীতিবিদ আব্দুল রেজা দাভারি এই প্রসঙ্গে নিউ ইয়র্ক টাইমসকে বলেছেন, মোস্তফা যদিও সরকারের শীর্ষে অবস্থান করছেন, তবে অবস্থাগত কারণে তিনি এখন সরকারের সদস্যদের পরামর্শ এবং নির্দেশনার উপর ব্যাপকভাবে নির্ভরশীল। ইরানের যাবতীয় সিদ্ধান্ত এখন সামষ্টিকভাবেই নেওয়া হচ্ছে। IRGC জেনারেলরাই বর্তমানে দেশ চালাচ্ছেন। চিকিৎসাধীন মোস্তফা খামেনির শারীরিক অবস্থা এবং আড়ালে থেকে রাষ্ট্র পরিচালনায় তার ভূমিকা, এই পরিস্থিতি বিশ্ব রাজনীতিতে কী প্রভাব ফেলে সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের। রাজিয়া রাশা, নয়া দিগন্ত।